আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আলোচনা করব ঈদের নামাজের ব্যাপারে। এই ঈদের নামাজ বছরে দুইবার হয়, তার জন্য কিন্তু আমরা অনেকেই জানা জিনিসটা আমরা গোলমাল হয়ে যায় যে এই যে এক্সট্রা তাকবীরগুলো আমরা কখন দেব, এটা মানে অন্যরকম একটু লাগে, তার জন্য গোলমাল হয়ে যায়। তো আমি এটার ব্যাপারে আজকে বলবো যে তাকবীর এক্সট্রা তাকবীর। নামাজ তো যেরকম নামাজ সেরকমই নামাজের ভিতরে আবার এক্সট্রা 6টা অথবা 12টা তাকবীর হয়। আমাদের এদিকে বেশিরভাগ জায়গায় 6টা তাকবীরে নামাজ হয়। আর ওইদিকে যারা যে আমাদের অনেক পরিযায়ী শ্রমিক কেরালা, গুজরাট, সৌদি আরব ওইদিকে থাকেন, ওইদিকে কোনো জায়গায় কিন্তু 12 তাকবীরেও এরকম নামাজ হয়। তো যাক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, 12 তাকবীরে হোক আর 6 তাকবীরে হোক, ঈদের নামাজেই হবে। তো ওটা নিয়ে আমি ওইদিকে যাচ্ছি না। ওটা ইমাম যে কয় তাকবীরে পড়াবে সেই অনুযায়ী পড়বেন, ওটা কোনো অসুবিধা নেই, ওটাতে কোনো মনে করবেন না। আর যখন নামাজ হবে, ঈদের নামাজ হবে, আমরা ঈদের নামাজ যখন পড়তে যাব, ঈদের নামাজ পড়ার সময় আমরা অন্তরে নিয়ত করে নেব। নিয়তটা কিন্তু আমি এখানে বলতেছি যে মুখে আপনাকে যে এরাবি দিয়ে নিয়ত করতে হবে যে নয়তোয়ান উসাল্লিয়া, ওরকম কোনো দরকার নেই। এটা শুধু আপনি অন্তরে নিয়ত করবেন যে আমি ঈদের নামাজের জন্য ইমামের পিছনে দাঁড়াইলাম, আর 6 তাকবীরের সাথে আমি ঈদের নামাজ ইমামের পিছনে নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, ব্যাস এইটুকুই। অন্তরে আপনাকে নিয়ত করাটাই হচ্ছে সর্বোচ্চ। অন্তরের নিয়তটাই আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে, অন্তরে নিয়ত করতে হবে। তারপরে নিয়ত করে মনে করো যে আমরা নামাজ শুরু করলাম, যে অন্তরে নিয়ত করা হয়ে গেল, আমরা নামাজ শুরু করলাম ইমামের পিছনে, আল্লাহু আকবার। এই যে প্রথম তাকবীর, এটা কিন্তু নামাজে যেই তাকবীর হয় সেই তাকবীর, সাধারণ তাকবীর। এই তাকবীরে নামাজ শুরু হয়ে গেল। এখন এইখানে আমরা সানা পড়ে নেওয়ার পর তারপরে এই যে তিনটা তাকবীর আমরা এখানে কি করবো, এই হাত ছেড়ে দিয়ে 3টা তাকবীর এক্সট্রা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে 4 নম্বর তাকবীরে আমরা এইভাবে হাতটা বেঁধে নেব। 4 নম্বর তাকবীরে হাতটা বেঁধে নেওয়ার পর আমরা এখানে নামাজ শুরু করে দেবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব নামাজ শুরু করে দিল। শুরু করে দেওয়ার পরে এই যে এক রাকাত হয়ে গেল, তার সাথে এই যে এক্সট্রা 3টা তাকবীর আছে, এই 3টা তাকবীর হয়ে গেল। তারপরে দ্বিতীয় রাকাতে যখন আবার নামাজ শুরু হবে, দ্বিতীয় রাকাতে সেজদা থেকে সোজা উঠে ইমাম সাহেব নামাজ শুরু করে দেবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে যে কোনো সূরা মিলাবে, সূরা মেলানোর পর তারপরে যখন যে রুকুতে যাব, যখন যে আল্লাহু আকবার, এই রুকুতে গেলাম, এই রুকুতে যাওয়ার আগে এটা ভালো করে শুনে নাও, রুকুতে যাওয়ার আগে এইখানে না গিয়ে আমরা 3বার এই এক্সট্রা তাকবীরটা এখানে দেবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে 3টা হয়ে গেল তাকবীর, তখন এই 4 নম্বর তাকবীরটাতে আল্লাহু আকবার, রুকুতে। এই যে তাহলে ওইখানে 3টা তাকবীর, আর এই দ্বিতীয় রাকাতে এইখানে 3টা তাকবীর। তার মানে কথাটা হলো যে নামাজ যখন শুরু হচ্ছে, নামাজ শুরু হওয়ার সময় 3টা তাকবীর আমরা এক্সট্রা তাকবীরগুলো দিব। আবার যখন যে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর আমরা দিব। 3টা 6টা তাকবীর হয়ে গেল। আর বাদ বাকি যেরকম তাকবীর, যেরকম নামাজ সেরকমই হবে। শুধু ওই 3টা তাকবীর, 6টা তাকবীর এক্সট্রা হলেই হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি মনে করবো যে এটাতে আপনারা সকলেই বুঝে যাবেন যে কীভাবে নামাজটা পড়তে হবে। নামাজটা সবাই সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। ঈদের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। সবাই আল্লাহ পাক সবাইকে